ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সে শিরকি বিদআত হইতেছে যত, সে শিরকি বিদআত হইতেছে যত, ভারতের কোণে কোণে কুরআন হাদিস শুনেছি তবুও কেউ তাহার কথা মানে। সে শিরকি বিদআত হইতেছে যত, ভারতের কোণে কোণে কুরআন হাদিস শুনেছি তবুও কেউ তাহার কথা মানে। কুরআনেতে লেখা আছে সে শিরকি বিদআত হইছে যত, ভারতের কোণে কোণে কুরআন হাদিস শুনেছি তবুও কেউ তাহার কথা মানে। কবরেতে জ্বলে, কবরেতে জ্বলে হাজারো প্রদীপ, মসজিদে নাই বাতি, খাংখা মাজার পীরকে বলিয়া তবে শুকাইল মাটি। পাথর পূজার মহাফিল খান, পাথর পূজার মহাফিল খান, আল্লাহকে ভুলিয়া তেসি তেসি ভাড়া করে গেল শিমলিয়া। এই তো বাহাদুরি, এই তো বাহাদুরি। এই বড় সোনাকের ডাক্তার কবিরা যত ট্রিটমেন্ট হইল ট্রিটমেন্ট সারি। ওই হাজার হাজার নর নারী, ওই হাজার হাজার নর নারী আল্লাহকে ভুলিয়া তেসি তেসি ভাড়া করে গেল শিমলিয়া। এই তো বাহাদুরি, এই তো বাহাদুরি। বড় করে ডাক্তার কবিরা যত বন্ধ হইল ট্রিটমেন্ট সারি। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান ও আজকের অত্যন্ত ভাইজান ও আজকে পবিত্র ময়দানে, জলসার ময়দান ও আমার সামনে বসে থাকা এই মাদ্রাসা ছোট বড় তালিম ভাই ও দূর দূরান্ত থেকে মেহমান ও অতিথি এবং আমার পাশে বসে থাকা আমার শিক্ষক মণ্ডলী, প্রশংসা মাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই জমিনে এই জায়গায় একটি মাজলিসে জলসা করা তৌফিক দান করেছেন। শুধু কি তাই, শুধু তাই নয়, তারপরে পরে আমাদের নবী, নবীকুলের বাকি নবী মাদানী নবী জনাবে আহমদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আমি যে বিষয়টি নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে শিরিক। শিরিক পৃথিবীতে যত রকমের পাপ রয়েছে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরিক করা। তাই মহান রব্বুল আলামিন সূরাতুল লুকমান আয়াত নম্বর 13 এর মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর যখন লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলল, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এইভাবে বলতে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাইদা আয়াত নম্বর 72 এর মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'হুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরিক করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার অমাওনার এবং তার জন্য প্রস্তুত করে দেবে একটি জাহান্নাম, ওমা লিয-যালিমিনা মিন আনসার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার সাথে শিরক করবে তার জন্য কোনো সাহায্য প্রদানকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলতে সূরা আনাম আয়াত নম্বর 78 এর মধ্যে বলছেন, ওয়ালাউ আশরাকু হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা জানতো যে শিরক করলে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তাহলে তারা শিরক করতো না। আপনাদের কি দিয়ে বোঝায়? একটি ছোট্ট করে উদাহরণ দিই, তাহলে বুঝতে পেরে নেবেন শিরক কি। হাদিসের মধ্যে এসেছে যে কোনো দুইটি সাহাবা রাস্তা দিয়ে চলাফেরা করছিলেন, যাতায়াত করছিলেন। মেনে নেন এই সোনাপুর থেকে পাকুড় যাতায়াত করছিলেন। এর মধ্যে যেতে 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 কোটাল পুকুরে কিছু মুশরিকের দল তারা কি করছে, তার দেবীর জন্য, দুর্গার জন্য চাঁদা করছে। আর সেই সময় এই সাহাবীটি চলে গেলেন। তারপর সাহাবীটিকে বলছেন, এই সাহাবী, তুমি আমাকে 10 টাকা দাও, তাহলে তোমাকে আমি যেতে দেবো না, যেতে দেবো না। শেষ পর্যন্ত সে সাহাবীটি বললে, লা তুশরিক বিল্লাহ, না, আমি আল্লাহ রাসূলের মুখে শুনেছি যে ব্যক্তি শিরক করবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তার বাসস্থান হবে জাহান্নাম, অর্থাৎ আমি টাকা দিতে পারবো না। শেষ পর্যন্ত সেই সাহাবীটিকে মেরে দেওয়া হলো। তারপরে এই দৃশ্য আরেকটি সাহাবা দেখলেন। তারপর ওই সাহাবীটি কিছু দূর যেতে 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 ওই লোকগুলোর কাছে পৌঁছে গেল। তারপরে মুশরিকের দলের লোকেরাকে বলছে, শোনো, আমাকে যেতে দাও। তখন ওই মুশরিকের দলের লোকেরা বলছে, আপনি কি দেখলেন না সে ব্যক্তি আমাকে চাঁদা দিল না, তার কারণে আমি তাকে হত্যা করে দিলাম, আর তুমি আমাকে ঘিরেছে বলছো কি আমাকে 500 টাকা দাও, আমাকে যেতে দাও। শেষ পর্যন্ত সে ব্যক্তি একটি কৌশল ঢুকলো। তারপরে বললো যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তখন মুশরিকের লোকের মধ্যে একজন বলছে, আচ্ছা ভাই, তোমার কাছে টাকা নাই তো তোমাকে যেতে দিচ্ছি, তুমি একটি মাছি মেরে আমার দুর্গের কাছে যেতে দাও, দিয়ে তুমি চলে যাও। শেষ পর্যন্ত সে সাহাবীটি একটি মাছি মেরে দিল। সে সাহাবীটি সান্ত্বনা থেকে আল্লাহর নবীর কাছে ছুটতে 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 চলে গেলেন। তারপরে আল্লাহর নবীকে এই দৃশ্যগুলো খুলে বললেন। বলার পরে আল্লাহর নবীজি বলছেন, হে সাহাবা, তুমি যে এই জিনিসটা করলে, এই রাস্তাতে যেতে যেতে তুমি যদি মারা যেতে, তাহলে তোমার বাসস্থান জাহান্নামে হতো। সাহাবাগণ বললেন, সাহাবাটিকে বললেন, আল্লাহর নবীজি, তোমার বাসস্থান জাহান্নামে হতো। আল্লাহর নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলছেন, তোমরা কবরের কাছে যাও, তোমরা বেশি বেশি কবরের কাছে যাও, কবরকে স্মরণ করো, কিন্তু এই কবরের কাছে যেও না যে কবরে পাথর পূজা করা হয়, যে কবরে আল্লাহ ছাড়া অন্য মাবুদের ইজিক করা হয়। আল্লাহর নবীজি বলছেন, আল্লাহর নবীজি বুখারী, মুসলিম, মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেন, হাদিস নম্বর হচ্ছে 51, وعن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم قال الكبائر الشرك بالله وحقوق الوالدين والقتل النفس واليمين الغموس। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, তোমরা 4টি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। নাম্বার 1, ওয়ালাল কাবাইর শিরক বিল্লাহ, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরক করো না। নাম্বার 2 এর মধ্যে মহান রব্বুল আলামিন বললেন, নাম্বার 2 এর মধ্যে আল্লাহর নবী বললেন, ওয়াল কতলুন নাফস, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না। নাম্বার 3 এর মধ্যে বলছেন, ওয়াল ইয়ামিনুল গমুস,
মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ করা হচ্ছে কাবিরা গুনাহ। আল্লাহর নবীজি এই হাদিসের মধ্যে আমাদের জানিয়ে দিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরক করা যাবে না। আর এই হাদিসকে কেন্দ্র করে আল্লাহর নবীজি বুখারী মুসলিম ইসলাম শরীফের মধ্যে বলছেন, হাদিস নাম্বার হচ্ছে 52 নম্বর হাদিস। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وباب قال الشرك بالله وحقوق الوالدين والقتل النفس واليمين الغموس والشهر وعاكل الربا وموكله وكاتبيه وشاهديه। আল্লাহর নবীজি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 7টি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকবে। নাম্বার 1 ওয়ালা মাউন্না শিরকু বিল্লাহ, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরক করবে না। নাম্বার 2 এর মধ্যে মহান রব্বুল আলামিন বলেন ওয়াশশিহরু, জাদু করা। জাদু করা হচ্ছে হারাম, জাদু করা হচ্ছে কাবিরা গুনাহ। জাদু করা হারাম, জাদু দেখা হারাম। নাম্বার 3 এর মধ্যে বলেন ওয়াল কতলু নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। নাম্বার 4 এর মধ্যে বলেন ওয়াকিলুর রিবা, সুদ খাওয়া। আল্লাহর নবীজি এর ব্যাপারে তো কঠিন এসে বলেছেন, আকিলুর রিবা, সুদ খাওয়া, অমুকেরহু, সুদ দেওয়া, ওয়াকাতিবাহি, সুদ রিজকিত করা, ও শাহিদাহি, সুদ সাক্ষী দেওয়া, ও কলম সওয়ালের একই অপরাধী গুনাহগার। আল্লাহর নবীজি 5 নম্বরের মধ্যে বলেছেন ওয়াকলু মাল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করে খাওয়া। আল্লাহর নবীজি বলছেন, যে ব্যক্তি ইয়াতীমের মাল ভক্ষণ করে খেলো, সে আমার মাল ভক্ষণ করে খেলো, অর্থাৎ আমি হচ্ছে একজন ইয়াতীম নবী। নাম্বার 6 এর মধ্যে বলছেন ওয়াতাওয়াল্লা ইয়াউমুল জিহাদ, জিহাদের ময়দানে পলায়ন করা। নাম্বার 7 এর মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন, নাম্বার 7 এর মধ্যে আল্লাহর নবীজি বলছেন ওয়াতাওয়াল্লা ইয়াউমুল জিহাদ, জিহাদের ময়দানে পলায়ন করা। ওয়াকাতুল মুহসিনাতিল মুমিনাত, কোন মহিলাকে অন্যায়ভাবে কি করা, অপদস্থ করা, কোন মহিলা নামে ব্যভিচারের কথা লিখতে করা, যা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সিস্টের বলে দোয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।